তার আশ্চর্য সব আবিষ্কার দেখে সুবিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, জগদীশ চন্দ্র বসুর প্রত্যেকটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ। জগদীশ চন্দ্র বাংলাতেও বেশ লিখেছেন, বিশেষ করে তোমাদের মতো শিশুদের জন্য। তার লেখা নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী। এটি পরে পলাতক তুফান নামে জগদীশ চন্দ্রের অব্যক্ত নামক বইয়ে ছাপা হয়। তার লেখা অদৃশ্য আলোক তোমাদের আনন্দ দেবে। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। যুক্ত বর্ণগুলো দেখি, যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। '১৯১৫ সালে ব্রিটিশ ভারত সরকার তাকে নাইট উপাধি দেন, তাই তার উপাধি সহ নাম হয় স্যার জগদীশ চন্দ্র বসু। ১৯১৬ সালে তিনি অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন। এর ২ বছর পর প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান মন্দির। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই বিজ্ঞান মন্দিরে গবেষণা পরিচালনা করেন। বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতা বিজ্ঞানী গ্যালিলিও নিউটনের সমকক্ষ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে ১৯৩৫ সালে। জগদীশ চন্দ্র বসু গিরিডিতে মারা যান ১৯৩৭ সালের ২৩ নভেম্বর। এই সময়ের সেই ভাবুক ছেলেটি স্যার জগদীশ চন্দ্র বসু, একজন বিশ্বখ্যাত বিজ্ঞানী। তিনি বাঙালির গৌরব, সমগ্র ভারতবর্ষের গৌরব। পৃথিবীকে দেখিয়েছেন বিজ্ঞানের নতুন পথ। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। যুক্ত বর্ণগুলো দেখি, যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। অনুশীলনী। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। পর্যবেক্ষণ, পাণ্ডিত্যপূর্ণ, বিজয় স্তম্ভ, গিরিডি, কল্পকাহিনী, বৈজ্ঞানিক কল্পকাহিনী, প্রবেশিকা, FA। ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। বিজয়। ক। তাঁর পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে তাকে অধ্যাপনা করার আমন্ত্রণ জানানো হয়। খ। দেশের কল্যাণ করার জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন। গ। জগদীশচন্দ্র বসুর আশ্চর্য সব আবিষ্কার দেখে আইনস্টাইন মুগ্ধ হয়ে গিয়েছিলেন। ঘ। জগদীশচন্দ্র বসুর প্রত্যেক আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ। ঙ। জগদীশচন্দ্র বসুর নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম কল্পকাহিনী। চ। ছেলেটি তেমন দুরন্ত নয়। ছ। জ। ওর পড়াশোনা শুরু বাড়িতে। ঝ। প্রেসিডেন্সি কলেজে বিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। ইয়া। প্রতিবাদে তিনি দীর্ঘ ৩ বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন। ট। তিনি দেখিয়েছিলেন যে উদ্ভিদ ও প্রাণী জীবনের মধ্যে অনেক মিল আছে। ঠ। তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি ও বলি। ক। ভাবুক ছেলেটি আসলে কে ছিল? খ। সে ছোটবেলায় কি কি নিয়ে ভাবত? গ। সে কবে, কোথা থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল? ঘ।
কখন থেকে তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন? ঙ কোন সত্য প্রমাণ করে তিনি বেশি পরিচিতি লাভ করেন? চ তাঁর বক্তৃতার সফলতা সবচেয়ে বেশি ছিল কোন বিষয়ে? ছ বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তাঁর সফলতাকে কোন নামকরা বৈজ্ঞানিকদের সঙ্গে তুলনা করা হয়েছে? জ পলাতক তুফান নামে লেখাটির আগে কি নাম ছিল? তার কোন বইয়ে এটি ছাপা হয়? ঝ অধ্যাপনা থেকে অবসর গ্রহণের পর তিনি কি প্রতিষ্ঠা করেন? ইয় তার প্রত্যেকটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ। এমন কথা কোন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন? কেন বলেছিলেন? আমার জানা যে কোনো একজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে 20টি বাক্য লিখি। ঠিক উত্তরটিতে টিক। জগদীশচন্দ্র বসু কলকাতার প্রেসিডেন্সি কলেজে কোন বিষয়ের অধ্যাপক হিসেবে যোগদান করেন? 1 বাংলা, 2 পদার্থবিজ্ঞান, 3 ইংরেজি, 4 গণিত। জগদীশচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন? 1 জগদীশচন্দ্র বসুর প্রত্যেকটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ। কথাটি কে বলেছিলেন? 1 বিজ্ঞানী অলিভার লজ, 2 বিজ্ঞানী লর্ড কেলভিন, 3 বিজ্ঞানী আইনস্টাইন, 4 বিজ্ঞানী গ্যালিলিও। কথাগুলো বুঝে নি। শিক্ষার ধাপ পার। প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় এইসব হলো একটার পর একটা শিক্ষার ধাপ। বকেয়া পরিশোধ করে। কারো নিকট কোনো টাকা পয়সা পাওনা থাকলে যদি সময় মতো দেওয়া না হয় তখন তা বকেয়া হয়ে যায়। পরে যদি আগের পাওনা দিয়ে দেওয়া হয় তবে তাকে বলে বকেয়া পরিশোধ। অন্যতম, বহুর মধ্যে এক হলে তাকে বলা হয় অন্যতম। কোনো কিছুকে বিশেষভাবে বোঝানোর জন্য অন্যতম শব্দটি ব্যবহার করা যায়। তথ্যের আদান প্রদান। তথ্য বলতে আসল কথা বা সত্যকে বোঝাতো, কিন্তু আজকের দিনে লিখে, ছাপিয়ে অথবা বেতার, টেলিভিশন, ফোন, ইন্টারনেট দ্বারা যত রকম কিছু পাওয়া যায়, পাঠানো যায়, তা সবই তথ্যের আদান প্রদান। নাইট উপাধি। নাইট উপাধি ব্রিটিশ রাজের অত্যন্ত সম্মানজনক উপাধি। এদেরকে স্যার বলে সম্বোধন করা হয়। কর্ম অনুশীলন। বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনির্মাণের একমাত্র হাতিয়ার। বিষয়টি নিয়ে শিক্ষকের সহায়তায় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি।